হঠাৎ বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। এটা কি প্যানিক অ্যাটাক, নাকি অনেক দিনের টেনশন জমে অ্যাংজাইটি অ্যাটাক? আমি শান্তনু মণ্ডল, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। প্রতিদিন মানুষের অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, রিলেশনশিপ স্ট্রাগল এগুলো নিয়ে কাজ করি। এই মাইন্ড ম্যাটার সিরিজে আমি সাইকোলজিকে খুব সহজভাবে বোঝাবো, যাতে নিজের মনকে আমরা সবাই আরেকটু ভালো করে চিনে নিতে পারি। প্যানিক অ্যাটাক কি? প্যানিক অ্যাটাক সাধারণত হঠাৎ শুরু হয়, কোনো ওয়ার্নিং ছাড়াই। 5-10 মিনিটের মধ্যে পিকে চলে যায়, শরীরে ইন্টেন্স সিমটম দেখা দেয়। লক্ষণগুলো হতে পারে বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, হাত পা অবশ লাগা, এমনকি আমি এখনই মারা যাব এমন একটা অনুভূতি। অনেকেই ইমার্জেন্সিতে ছুটে যান, মনে হয় হার্ট অ্যাটাক হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা সাইকোলজিক্যাল অরিজিন থেকে আসে। এবার আসছে অ্যাংজাইটি অ্যাটাক কি? অ্যাংজাইটি অ্যাটাক সাধারণত ধীরে ধীরে বিল্ড হয়। দীর্ঘদিনের টেনশন, রিলেশনশিপ প্রবলেমস, এক্সাম প্রেশার, জব ইনসিকিউরিটি, এগুলো জমতে জমতে এক সময় ওভারওয়েলড হয়ে যায়। এখানে ভয়টা সাডেন না, বরং ক্রনিক ওয়েট। লক্ষণগুলো আমরা হিসেবে বলতে পারি, যেমন অতিরিক্ত চিন্তা, ইরিটেবিলিটি, ঘুম কমে যাওয়া, শরীর অনেকটা টাইট ফিল হওয়া, রেস্টলেসনেস। আরও একটু সহজ করে বুঝিয়ে দিই, প্যানিক অ্যাটাক হঠাৎ শুরু হয়, অ্যাংজাইটি অ্যাটাক ধীরে ধীরে বিল্ড হয়। প্যানিক অ্যাটাক ইন্টেন্স কিন্তু শর্ট, অ্যাংজাইটি অ্যাটাক তুলনামূলক কম ইন্টেন্স কিন্তু দীর্ঘস্থায়ী। প্যানিক অ্যাটাক আমি এখনই মনে হয় মারা যাবো, এরকম একটা ভয়। অ্যাংজাইটি অ্যাটাক কিছু একটা মনে হচ্ছে খারাপ হবে, দুশ্চিন্তা। দুটোই রিয়েল, দুটোই সিরিয়াস, কিন্তু দুটোই ম্যানেজেবল। এই ভিডিওটা এমন একজনকে পাঠান যিনি হয়তো চুপচাপ স্ট্রাগল করছেন। প্রপার থেরাপি, ব্রিদিং টেকনিক, লাইফস্টাইল রেগুলেশনস, এগুলো হিউজ ডিফারেন্স আনতে পারে। আপনি যদি কখনো প্যানিক বা অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করে থাকেন, নিজেকে দুর্বল ভাববেন না। কমেন্টে লিখুন আপনি বেশি প্যানিক ফিল করেন না ক্রনিক অ্যাংজাইটি ফিল করেন। আর মাইন্ড ম্যাটার্স সিরিজ ফলো করুন, কারণ নিজের মনকে বুঝতে পারাই হলো প্রথম হিলিং স্টেপ।